বাস, লঞ্চ কিংবা ট্রেন, আপনি যেই জানেই আপনার যাতায়াত করেন না কেন, আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে। সেই কথাটি হলো, আপনি যখন কোনো দূরত্বের পথ অতিক্রম করবেন, তখন আপনার পকেটে যদি টাকা কিংবা দামি মোবাইল থাকে, আপনাকে অবশ্যই সেই দামি মোবাইল এবং টাকাকে সেভ করার জন্য আপনাকে হয় বাসের একেবারে সামনের কোনো সিটে বসতে হবে, যাতে আপনার নামার সময় খুব সহজে নামতে পারেন। আর যখন আপনার কাছে এই মোবাইল ফোনটি থাকবে, আপনি কখনোই আপনার এই জানালার পাশে আপনি ফোন করা থেকে বিরত থাকবেন। তার কারণ হচ্ছে, আমার সামনে গতকাল 2টি ঘটনা ঘটেছে। আমি যখন এয়ারপোর্ট থেকে একটি বাসে উঠলাম, তখন এলিভেটেড রোডে, আমি ভাবলাম যে এলিভেটেড রোডে উঠলে হয়তো দ্রুত চলে যাব। আমি দাঁড়িয়েছিলাম গ্রিন ঢাকার জন্য। গ্রিন ঢাকা আসতে দেরি হওয়ার কারণে আমি তখন এলিভেটেড রোডে উঠলাম। এলিভেটেড রোডে ওঠার পরে বাসে খুব বেশি যাত্রী ছিল না, মাত্র সিটগুলো ভরে ছিল, কিন্তু মানে এমনি ধাক্কাধাক্কি করার মতো কোনো পরিবেশ ছিল না। সেই মুহূর্তে একদল লোক উঠলো, 4-5 জন এলিভেটেড রোডে। ওঠার পরে যখন তারা নামবে, তখন ধাক্কাধাক্কি চলছিল এই মুহূর্তে। সেই মুহূর্তে আমি দেখলাম যে 2 জন পকেটমার আর 2 জন আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওরাও পকেটমার ছিল। যখন একটি লোকের কাছ থেকে প্রায় 20,000 টাকা তারা এই পকেটমার করলো, তখন এই 4,000 টাকা পকেটে বের করার পরে ওরা আমার পায়ের কাছে পড়ে গেল। তখন ওরা বললো যে এই টাকাগুলো আমার। আমি যখন প্রতিবাদ করলাম, সেই মুহূর্তে আমার সাথে লাগালাগি। যখন আপনার আইডি কার্ড দেখলো যে সাংবাদিক, তখন তারা দ্রুত নেমে পড়লো। তো ওই লোক কান্নাকাটি শুরু করলো যে ভাই আমার টাকা নিয়ে গেলো, টাকা নিয়ে গেলো। আসলে এই মুহূর্তে আমাদের কোনো কিছু করার ছিল না, ওরা লাফ দিয়ে চলন্ত বাস থেকে নেমে গেল। আর আরেকটি জিনিস আপনাকে সাবধান হতে হবে। আমি যখন গুলিস্তান থেকে আসছিলাম, গুলিস্তান এই পল্টনের মোড়ে একটি লোক, সে কথা বলছিল বাম পাশ দিয়ে। আমি বারবার তাকে অনুরোধ করলাম যে ভাই আপনি এইভাবে কথা বলবেন না, মোবাইলটা একটু ডান পাশে নিয়ে আসেন যাতে কেউ না নিয়ে নিতে পারে। কিন্তু সেই লোকটি নিজেকে অনেকটা বাহাদুর মনে করে বলল যে ভাই আমাদের কাছ থেকে এটা কখনোই সম্ভব নয়। কথাটা বলতে দেরি হয়েছে, তার এই হাত থেকে তিনি লাফ দিয়ে এই মোবাইলটা ছিনতাই করে নিয়ে চলে গেল। সে খুব কান্নাকাটি শুরু করলো যে ভাই আমি মোবাইলটা 45,000 টাকা দিয়ে গিয়ে নিয়েছি, আজ মাত্র 10 দিন, ভাই একটু বাঁচান, আমার মোবাইলটা উদ্ধার করে দেন। আসলে এই মুহূর্তে গুলিস্তানে উদ্ধার করার মতো পুলিশ কিংবা সাধারণ মানুষ কখনোই সম্ভব নয়। তার কারণ একটাই, যে একজন মানুষ একজন ছিনতাইকারীর সাথে কখনোই পেরে ওঠে না। কারণ ছিনতাইকারীদের অনেক লোক থাকে, দেখবেন যে আপনি যখন ছিনতাইকারীদেরকে আপনি ধরবেন কিংবা তাদেরকে গণপিটুনি দিতে শুরু করবেন, দেখবেন তার পক্ষে আরও 10 থেকে 15 জন লোক এসে হাজির হয়ে যাবে তাকে বাঁচানোর জন্য। এই যে বিষয়গুলো থেকে যারা ঢাকা শহরে কিংবা বাংলাদেশের এই শহরগুলোতে চলাফেরা করেন, আপনাদেরকে সাবধান হতে হবে এবং সাবধান হওয়াই উচিত। শুধুমাত্র যে আপনার সম্পদ নিয়ে এগুলো এরকম নয়, অনেক সময় আপনাকে যখন এই নিতে বাধা দিবেন, তখন তারা ছুরিকাঘাত করতে পারে, আপনার পিস্তল দিয়ে গুলি করতে পারে, মাথায় আঘাত করতে পারে। এই বিষয়গুলো আপনারা চিন্তা করে আপনারা অবশ্যই পথ পাড়ি দিবেন, পথ চলবেন এবং আপনারা এই রাস্তাঘাটে চলতে ফিরতে সাবধান হবেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, অনেকে অনেক সময় আপনাকে কোনো রকম আপনার পাশে বসে মনে করুন অনেক কিছু খাচ্ছে, বলল যে ভাই একটু খান। আপনার সাথে অনেক রকম আত্মীয়তার সম্পর্ক, এটা ওটা অনেক কিছুই বলবে, তখন আপনি তার কথায় কখনো কান দিবেন না। এবং কান দিলে মনে করলেন যে আপনাকে এই মলম পার্টি কিংবা নাকে ক্লোরোফর্ম দিয়ে আপনাকে অজ্ঞান করে আপনার সব সম্পদ নিয়ে যাবে এবং আপনি তাদেরকে কিছুই করতে পারবেন না। দেখা যাবে আপনি 4 দিন 5 দিন আপনার লাশ পড়ে রয়েছে মেডিকেলে, কিংবা আপনি জীবন্ত অবস্থায় আপনাকে কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না। এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান হতে হবে। ভাই আমি অনুরোধ করব, যারা পথপ্রান্তে চলেন, যারা আপনার একাকী চলেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কখনোই কারো দেওয়া কিছু খাবেন না এবং কি কারো কথায় কান দিবেন না, এবং আপনার মোবাইল এবং টাকা আপনি সাবধানে রাখবেন, যাতে ছিনতাইকারী এবং মলম পার্টি কিংবা আপনার এই অজ্ঞান পার্টির খপ্পরে যাতে আপনাকে না পড়তে হয়। আপনি যদি নিরাপদে থাকতে চান, অবশ্যই আপনাকে এই পথগুলো অবলম্বন করতে হবে এবং কারো সাথে কোনো কথা বলবেন না পথঘাটে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সচেতনমূলক এই ভিডিওটি আপনারা না টেনে
ধীরে স্থিরে দেখবেন এবং এটা শেয়ার করে দিবেন, এটাই আমি প্রত্যাশা করি। আসলে এটা কোনো ব্যবসার জন্য নয়, এটা আপনাদেরকে, আমাকে, আপনাকে সকলকে সচেতন করার জন্য আজকে আমার এই ভিডিওটি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।